আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলাইতলা থেকে বলছি। আর আজকের ভিডিওটা আমি আপনার সাথে শেয়ার করছি সন্ধ্যার থেকে। কারণ দিনে একটু ব্যস্ত ছিলাম বা একটু যেকোনো একটা ব্যস্ততার মধ্যেই ছিলাম। সেজন্য আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে সন্ধ্যা থেকেই শুরু করি। আপনার সাথে ছোট্ট একটা আরকি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। অবশ্যই দেখবেন আর পাশে থেকে যাবেন। এই যে আব্দুল্লাহর জন্য নুডলস রান্না করছিলাম, শুধু আব্দুল্লাহ না আমিও খাবো, সেই জন্যেই। তো আমি সবসময় গরম পানির বাটিতে নিয়ে তারপর ওভেনে এটা সিদ্ধ করে নিই। আমার কাছে এটা একটু ভালোই লাগে, সহজও মনে হয়। আর এই যে দেখেন আমার এটা একটু সিদ্ধ হয়ে আসলে পরে আমি একটু চামিচ দিয়ে বড় পাত্রে দিলে আর এটা করতে হয় না একটু বেশি পানি দিলে। তো এই যে আমি একটু উল্টে দিলাম আর আমি হচ্ছে গরম পানি দিয়ে এই জন্যে পানিটা আমি ফেলতে চাই না, ঠিক আছে? আর পানিটা সিদ্ধ করার পরে ফেলে দেবো, আমার কাছে এটা পছন্দ না, সেজন্য আমি এভাবেই করে নিই। এই যে দেখেন আমি আবারও দ্বিতীয়বারের মতন আবার ওভেনে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে এখন এটা আরেকটু হবে, তারপরে নামিয়ে নেব। আর এই সাইড থেকে আমি কেটে নিয়েছিলাম টমেটো আর পেঁয়াজ, সেটা এখন আমি একটু হালকা ভেজে আর কি রান্না করবো। এই যে যেমন পেঁয়াজটা একটু ভাজবো হালকা, সামান্য পরিমাণের পেঁয়াজ দিয়েছি কারণ আব্দুল্লাহ একটু পছন্দ করে না, মুখে পড়লে খেতে চায় না। দুই একবার যাই মুখে নিবে তাও একবারে মনে করেন বিফলে হয়ে যাবে। তো সামান্য দিলাম, সেই সাথে দিয়ে দিলাম টমেটো কুচি আর সামান্য পরিমাণের লবণ, কারণ সস ছিল না বাসায়। তো এটাকে আমি একেবারেই পেঁয়াজের সাথে ভেজে সামান্য একটু পানি দিয়ে একবারে সসের মতন করে নেব, গলিয়ে নেব। তারপরে ওই যে দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। আর তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম, আর ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ, নয়তো ডিমটা একটু আর কি হ্যাঁ লাগতে পারে। লবণ ছাড়া তো কোনো খাবারই স্বাদ লাগে না। তো এই যে আমি একটু সুন্দর করে এটা মশলাটার সাথে একটু মিক্স করে নিয়ে নেব। দেখেন টমেটোর সসটা অনেক সুন্দর ভালোই হয়েছিল। আর এখান থেকে আমার নুডলসটাও হয়ে গিয়েছে, আমি এখন নুডলসটা দিয়ে দিলাম। কারণ আব্দুল্লাহ তো ছোট মানুষ, মানে 3 বছর হয়ে গেছে, ওকে তো এখন আমাদের মতো খাবারই খাওয়াতে হবে। সেই জন্য সব কিছু দিয়েই ট্রাই করছি, কারণ 3 বছরের বাচ্চারা তো সবই খেতে পারে। তো ঝালটাও আবার সব খেতে পারলেও এটাও মাথায় রাখতে হবে ঝালটা কিন্তু খেতে পারবে না তেমন। তারপরে এই যে আমি সামান্য 3-4 টুকরার মতন কাঁচামরিচ দিয়ে দেব, দেখবেন সামনেই আর কি আমি দিব, এখন না কারণ এটা পরে দিব, নয়তো বেশি ঝাল বের হয়ে যাবে। ওই যে দিয়ে দিয়েছি দেখেন, যাতে কম ঝাল বের হয়, ঝালের টেস্টটা হালকা হালকা করে ওর সয় আর কি ওর কাছে, মুখে বেশি খারাপ যেন না লাগে সেই জন্য। আর 3 বছরের বাচ্চারা তো বড়দের সব খাবারই ট্রাই করতে পারে, সেই জন্য আমি এইভাবেই বড়দের মতনই রান্না করে দিলাম। আর এই যে আমার হয়ে গিয়েছে, আর সেই সাথে আমি চালটাও ধুয়ে নিচ্ছি কারণ রাতের জন্য ভাত বসাবো। আর আর এটা হচ্ছে একটা ইতালিয়ান চাল। দেখেন এটা কিন্তু ধোয়ার পরও এরকমই থাকে, আবার ভাববেন না যেন ভালো করে ধুইনি। এটা একদম ঘোলা ঘোলা পানি বেরোতেই থাকে, আর অনেকেরই দেখেছি এটা না ধুয়েই রান্না করে, তো আমি আবার একটু ধুয়ে নিই। তো এই যে পাশ থেকে কিন্তু আমার নুডলসটাও হয়ে গিয়েছিল। এই যে রেডি, দেখেন অনেক সুন্দর হয়েছে। আর সস ছাড়াই দেখেন টমেটোর কালারে মোবাইলে একটু বেশি কালার লাগছে, কিন্তু এত কালার না। আর আমি কিন্তু ফিল্টারও ইউজ করি না, যে ফিল্টারের কারণে এরকম হয়েছে, এটা এমনিতেই এরকম হয়েছে, মোবাইলেই হয়তো লাইটের কারণে। আর কিছু কাপড় চোপড় ছিল দিনে করতে পারিনি, তো সেগুলো এখনই করে নিব। আর এই যে এখানে দিয়ে দিলাম কাপড় চোপড়গুলি। তো দেখছি এখন আবদুল্লাহ হলো এগুলো দিবে, তো বিরক্ত করছিল, তো বললাম যে নাও দাও তুমি। আর আবদুল্লাহ এখন বলতেছে ক্যামেরা ধরেও রাখতে বলতেছে, একটু দেখবে দেখাবে আপনাদের সাথে শেয়ার করবে। তো যাই হোক, এই যে বাচ্চারা যখন একা একা টয়লেটে আসে শিশু আর কি শিখে, একই সাথে এগুলো শেখাতে হয়, আবার শিখলে তো ভালো। কিন্তু আবার জ্বালাও আছে যে দেখেন এগুলো একেবারে নষ্ট হয়ে থাকে, তো বারবার তো করা সম্ভব না। দিনে 2 বার করে দেই, যেমন আব্দুল্লাহ বাবা দুপুরে একবার করেছে, এখন আবার আমি করে দিলাম। একবারে টয়লেটের বিচ্ছিরি একটা অবস্থায় থাকে। আর এই সান্তা ক্লার দিলে আর কি পরিষ্কার করলে একটু ভালোই গন্ধ সব চলে যায়। হ্যাঁ, আব্দুল্লাহ কিন্তু আমার পাশেই আছে, ওকে দেখছে আর বলতেছে এটা তো আমি। আর এই যে কাপড় চোপড় ছিল সেগুলো এখন আমি একটু সুন্দর করে ঝাড়া টাড়া দিয়ে একসাথে করে নিব, কারণ আমি এখন হলো এগুলো হিটারের মধ্যে দিব, কারণ শুকানোই তারপর একটু গরম করে নিব। এই যে আব্দুল্লাহ পাশেই আছে, আর খেলছিল আব্দুল্লাহ আর কি, যাই হোক। আর বিকালে ঘুম আসতে চাই না, তারপর কি জন্য জানি 2 দিন যাবত অনেক ঘুম আসে, ঘুমিয়ে পড়ি, তো কাজগুলো একেবারেই রয়ে যায়। দেখেন সম্পূর্ণভাবে করতেও পারছিলাম না, করছিলাম যাই টুকটাক আব্দুল্লাহকে নিয়ে, তো চেষ্টা করছিলাম।
তারপরে যে আব্দুল্লাহ খেলছিল বলেই আর কি আবার একটু সম্ভব হয়েছে। যাই হোক এই যে এখন আমার হিটারে দেওয়া শেষ। আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের সাথে। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া